মাধ্যমিক পরীক্ষা তো একদম চলে এলো, আর এই শেষ মুহূর্তে এসে বাংলা সিলেবাসটাকে যেন সবথেকে বড় পাহাড় বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না, কারণ আজকের এই আলোচনায় আমরা এমন একটা ব্লুপ্রিন্ট শেয়ার করব যেটা ফলো করলে মাত্র 15 দিনের স্মার্ট পড়াশোনাতেই একটা দারুণ রেজাল্ট করা সম্ভব। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই আমাদের এই মিশন। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে যে মাত্র 15 দিনে, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র 15 দিনে বাংলাতে 90% নম্বর তোলা কি সত্যি সম্ভব, বিশেষ করে যাদের প্রস্তুতি হয়তো খুব একটা ভালো নয়? উত্তরটা হলো হ্যাঁ, 100 বার সম্ভব। কিন্তু তার জন্য গাধার মতো খাটলে চলবে না, দরকার একটা একেবারে নিখুঁত কৌশল, মানে স্মার্ট। আর সেই কৌশলের আসল মন্ত্রটা কি জানেন? গোল্ডেন রুলটা হলো, এখন সব কিছু পড়ার সময় আর নেই, একদমই নেই। আমাদের শুধু সেই জায়গাগুলোতেই ফোকাস করতে হবে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স প্রায় 100%। ব্যাস, এটাই হলো আমাদের পুরো প্ল্যানের ভিত। দেখুন, যে কোনো যুদ্ধে নামার আগে রণক্ষেত্রটা চিনে নেওয়াটা কিন্তু খুব জরুরি, তাই তো? আমাদের প্রথম কাজটাও ঠিক তাই। আগে নম্বর বিভাজনটা ভালো করে বুঝতে হবে। চলুন দেখে নেওয়া যাক, এই যে 90 নম্বরের পরীক্ষা, এই নম্বরগুলো আসলে কোথা থেকে আসছে। এই নম্বর বিভাজনটা দেখলেই কিন্তু ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এমসিকিউ আর এসিকিউ মিলিয়ে আছে 36, বড় প্রশ্ন থেকে 24। কিন্তু আসল খেলাটা হবে ব্যাকরণ আর নির্মিতি অংশে। এখানে রয়েছে পুরো 30 নম্বর। ভাবা যায়? এই জায়গাটাতেই কিন্তু আমাদের সবথেকে বেশি ফোকাস করতে হবে, কারণ এখানে ঠিকঠাক উত্তর দিতে পারলেই পুরো নম্বর, একদম অঙ্কের মতো। আর শুধু তাই নয়, এই অংশে দখল থাকা মানে আপনার ভাষার জোর বাড়বে, যা আপনাকে অন্য উত্তরগুলো গুছিয়ে লিখতেও সাহায্য করবে। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, তাই এখন আমাদের বেছে বেছে পড়তে হবে। চলো এবার দেখিনি গল্প, কবিতা বা অন্যান্য জায়গা থেকে ঠিক কোন জিনিসগুলো আমরা পড়ব আর কোনগুলো আপাতত বাদ দিলেও চলবে। গল্পের মধ্যে এই 3টে কিন্তু আপনাকে করতেই হবে। 1, বহুরূপী থেকে হরিদার চরিত্র, আর ওই যে পুলিশ সেজে টাকা নেওয়ার ঘটনাটা, ওটা খুব ইম্পর্ট্যান্ট। 2, পথের দাবি থেকে গিরিশ মহাপাত্রের চেহারার বর্ণনা, আর অপূর্ব রামদাসের মধ্যে যে কথা হয়েছিল ওটা থেকে প্রায়ই প্রশ্ন আসে। আর 3, নদীর বিদ্রোহ থেকে নদের চাঁদের যে নদীর প্রতি টান বা ভালোবাসা, এটা 5 নম্বরের জন্য রেডি করে রাখতেই হবে। কবিতার ক্ষেত্রেও আমরা ঠিক একই স্ট্র্যাটেজি নেব। যেমন ধরুন, অসখী একজন কবিতার নামটা কেন এরকম হলো, আফ্রিকা কবিতা থেকে সাম্রাজ্যবাদের বিষয়টা, আর অভিষেক থেকে ইন্দ্রজিতের চরিত্র আর রাবণের সাথে তার কথাবার্তা। এগুলো কিন্তু হট টপিক। আর হ্যাঁ, একটা প্রো টিপস, আরও বেঁধে থাকি কবিতাটা থেকে বড় প্রশ্ন না করে শুধু ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ আর এসএকিউ এর উপর জোর দিন। এটাই স্মার্ট মুভ হবে। নাটক তো আমাদের একটাই আছে, সিরাজউদ্দৌলা। এখান থেকে 2টো চরিত্র, সিরাজ আর ঘোষেটি বেগম, আপনাকে তৈরি করতেই হবে। আর পারলে কিছু ইম্পর্ট্যান্ট ডায়লগ মুখস্থ করে নিন, উত্তরে কোটেশন হিসাবে ব্যবহার করলে নম্বর বাড়বেই। আর কোনি, ওখান থেকে মাত্র 3টে টপিক পড়ুন। 1, কোনি আর ক্ষিতীশের সম্পর্ক। 2, কোনির দারিদ্র্যের সঙ্গে লড়াই। আর 3, ওই যে বিখ্যাত লাইনটা, ফাইট কোনি ফাইট, এর মানেটা কি। ব্যাস, এই 3টে করলেই কমন পাওয়ার গ্যারেন্টি। আচ্ছা, এবার আসছি সেই সেকশনে যেটা আপনার মার্কশিটকে পুরো ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, আমি ব্যাকরণ আর নির্মিতির কথা বলছি। এই অংশটা হলো একদম অঙ্কের মতো, মানে ঠিক তো ঠিক, ভুল তো ভুল। এখানে ঠিকঠাক উত্তর দিতে পারলে পুরো নম্বর আপনার। তাই যারা ভাবেন যে বাংলাতে নম্বর ওঠে না, তাদের জন্যও এটা কিন্তু স্কোর করার সবথেকে বড় সুযোগ। ব্যাকরণের জন্য এখন আর মোটা মোটা বই খুলে নিয়ম মুখস্থ করতে যাবেন না, সময় নেই। তার চেয়ে অনেক ভালো উপায় হলো শেষ 5 বছরের টেস্ট পেপার নিন, আর সেখান থেকে কারক, সমাস, বাক্য, বাচ্যের যত উদাহরণ আছে সব সলভ করে ফেলুন। বিশ্বাস করুন, নিয়ম পড়ার থেকে প্র্যাকটিস করলে অনেক বেশি কাজে দেবে। নির্মিতি অংশের জন্য কিছু টিপস আছে। প্রতিবেদন আর সংলাপের মধ্যে আমি বলবো সংলাপ লেখার চেষ্টা করুন, ওটা তুলনামূলকভাবে সোজা হয়। ভাবানুবাদ বা বঙ্গানুবাদের সময় শব্দ ধরে ধরে ট্রান্সলেট করবেন না, পুরো প্যারাগ্রাফটার মূল ভাবটা নিজের ভাষায় লিখুন। আর রচনার জন্য এই 4টে টপিক অবশ্যই তৈরি করে যান। বাংলার উৎসব, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, পরিবেশ দূষণ আর ছাত্র জীবনের দায়িত্ব।
এর ভেতর থেকে একটা কমন পাওয়ার চান্স কিন্তু খুব বেশি। তো কি কি পড়তে হবে সেটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু এই ১৫ দিন আমরা সময়টাকে ভাগ করব কিভাবে? চলুন এবার আমাদের সেই দিন প্রতিদিনের অ্যাকশন প্ল্যানটা দেখে নেওয়া যাক। এই টাইমলাইনটা যদি ঠিকমতো ফলো করতে পারেন তাহলে দারুণ কাজ হবে। দেখুন, প্রথম ৩ দিন মানে দিন ১ থেকে ৩ দিনরাত ১ করে শুধু ব্যাকরণ আর নির্মিতি শেষ করুন। পরের ৩ দিন অর্থাৎ ৪ থেকে ৬ ফোকাস করুন গল্প আর নাটকের উপর। ৭ থেকে ৯ নম্বর দিনটা রাখুন কবিতা আর কোনির জন্য। এরপর ১০ থেকে ১২ এই ৩ দিন ঘড়ি ধরে রোজ একটা করে পুরো মক টেস্ট দিন। আর শেষ ৩ দিন ওই সময়টা রাখুন শুধু নিজের ভুলগুলো শোধরানোর জন্য আর বানানটা ভালো করে ঝালিয়ে নেওয়ার জন্য। পড়াশোনা তো হলো, কিন্তু পরীক্ষার খাতায় যদি সেটা ঠিকভাবে প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিন্তু সব পরিশ্রমই মাটি। তাই একদম শেষে রইল সেই প্রো টিপসগুলো, যেগুলো আপনার খাতাটাকে অন্যদের থেকে আলাদা করে দেবে আর ৯০-এর ঘরে পৌঁছাতে সাহায্য করবে। ১ নম্বর, হাতির লেখা পরিষ্কার রাখুন আর বেশি কাটাকুটি একদম করবেন না। ২ বড় উত্তরগুলো প্যারাগ্রাফের বদলে পয়েন্ট করে লিখুন, এতে খাতা দেখতেও ভালো লাগে, নম্বরও বেশি ওঠে। ৩ উত্তরের মধ্যে টেক্সট বই থেকে কোটেশন দিন আর পারলে সেটাকে একটা অন্য কালি দিয়ে আন্ডারলাইন করে দিন। আর ৪ নম্বর এবং সবথেকে জরুরি, বানান ভুল একটাও যেন বানান ভুল না হয়, এর জন্য নম্বর কিন্তু কাটা যায়। শুধু মনে রাখবেন, এই স্ট্র্যাটেজি আর নিজের ওপর বিশ্বাস, এই দুটো জিনিস যদি একসঙ্গে থাকে তাহলে একটা অসাধারণ রেজাল্ট করা কিন্তু সম্ভব। এই ১৫টা দিন শুধু ফোকাসটা ধরে রাখুন, দেখবেন সাফল্য আসবেই। তাহলে ব্লুপ্রিন্ট তো এখন আপনাদের সামনে একদম পরিষ্কার। এখন প্রশ্ন হলো, এই মিশনটা শুরু করার জন্য আজকেই প্রথম কোন কাজটা করা যায়? এই প্রশ্নটা রইল আপনাদের জন্য, আর উত্তরটা কাজে করে দেখানোর পালা এখন আপনাদের। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।